সাভার সিআরপিতে থেরাপিস্ট হিসেবে কাজ করেন নুরুজ্জামান ও সোমা দম্পতি। ৩ বছরের কন্যা ও ৮ মাসের পুত্র সন্তান নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ঝিনাইদহের শৌলকোপায় যান তারা। তাদের ঈদানন্দের হাসিমাখা ছবি এখনও রয়েছে সামাজিক মাধ্যমে, কিন্তু এসব ছবি এখন বেদনার স্মৃতি। রাজবাড়ীর দৌলদিয়ার ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃত্যু হয়েছে নুরুজ্জামানের স্ত্রী সোমা ও পুত্র আরশানের। ভাগ্যক্রমে বেঁচে গেছেন নুরুজ্জামান ও কন্যা নওয়ারা। ফেরির অপেক্ষায় বাস দাঁড়িয়ে থাকায় মেয়েকে নিয়ে পদ্মা নদী দেখতে নিচে নেমেছিলেন তিনি। তাদের চোখের সামনেই বাসটি চলে যায় নদীতে। বাসটি যখন নদী থেকে তুলে আনা হয় ততক্ষণে লাশ হয়ে গেছে স্ত্রী ও পুত্র। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার গোকুলনগর এলাকায় বাবার বাড়িতে দাফন করা হয় তাদের। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় আমি বাচ্চা নিয়ে উঠলে বাচ্চা পড়ে যেতে পারে গাড়ি থেকে, তো আমি আর উঠলাম না। পরে জাস্ট আর কি ওরা গাড়ির চাকার নিচে একটা ইট দিল। ইট দেওয়ার পরে ওনারা গাড়ি স্টার্ট দিল। তো গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে ওনারা আর গাড়ি কন্ট্রোল করতে পারলো না। আমার কলিজার টুকরা নাতি চলে গেছে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। আমার যে ভগ্নিপতি আর আমার ভাগ্নি নাওয়ার, ওনারা ছিল এতে গাড়িতে ছিল না, ওনারা ছিল ফেরির মধ্যে দাঁড়ানো ছিল, প্রাকৃতিক আবহাওয়া এগুলো দেখতেছিল। এই অবস্থায় গাড়ি দ্রুত নদীতে পড়ে যায়। অনেকেই অভিযোগ করছেন সড়ক ও নৌপথে অব্যবস্থাপনাই এমন দুর্ঘটনার কারণ। পর্যাপ্ত পরিমাণ রোডে স্পিড ব্রেকার নাই, একেবারে লাগামহীন স্পিডে ড্রাইভাররা চালাতে গিয়ে দুর্ঘটনার বেশি ঘটেছে। রাজবাড়ীর দৌলদিয়ার ৩ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।